আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম সন্তানরা ভালোবাসার মাধ্যমে শিরিক করে। কিভাবে ভালোবাসার মাধ্যমে শিরিক করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াতটা আপনি খোলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসে না, অন্যদেরকে ভালোবাসে, মানুষদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে? কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে ভালোবাসা দরকার, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা উচিত, ঠিক তেমনি ভাবে তারা আল্লাহকে বেঁধে রেখে আল্লাহকে না ভালোবেসে মানুষদেরকে ভালোবাসে। তাহলে আপনি আমি আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, মেম্বার, চেয়ারম্যান, এমপি সকলে ভালোবাসবো, পিতামাতা, আত্মীয় স্বজন সকলকে ভালোবাসতে হবে, এটা যেমন ঠিক, তবে যেন এদের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো না হয়, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কেউ প্রাধান্য যেন না পায়। কথা বুঝাতে পারলাম না? আপনাকে আমরা বুঝতেছেন? আর বাসা কিন্তু এখানে, আমার বাসা কিন্তু গাইবান্ধা। কিন্তু একটু কথা বলেন আপনারা, কারণ কবরস্থানে কিন্তু ওয়াজ করা যায় না। কিন্তু সভাপতি সাহেব আমাকে যে বলে আপনাকে দিলাম 5 লক্ষ টাকা, আপনাকে কবরস্থানে ওয়াজ করে 2 ঘন্টা, সম্ভব? 2 মিনিট সম্ভব না। কিন্তু আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি মৃত ব্যক্তির সামনে না জীবিত মানুষের সামনে? একটু কথা বলে আমাকে একটু বুঝাইতে হবে। কথা বুঝছেন? আপনি আমার কথা বুঝেন? সবাই বুঝেন তো? তো বলছিলাম কথার মাধ্যমে আপনি শিরিক করতেছেন। আপনি 24 ঘন্টা অচেনা কোনো পাপ মনে করতেছেন না, আপনি মাঝে গিয়ে সিজদা দিচ্ছেন, অচেনা কোনো পাপ মনে করতেছেন না, আল্লাহ সুবহানাহু হক নষ্ট করতেছেন, আর আপনি কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ জান্নাত যাবেন, অসম্ভব, হতেই পারে না। কথা আমার নয়। আপনি বুখারী খোলেন, মুসলিম খোলেন, মিশকাত খোলেন, খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 24। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুনতু রিদবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমারিন, আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিছনে আরোহী ছিলাম, অর্থাৎ গাধার সামনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম পিছনে। আমার এবং তার মাঝে অন্য কোনো ব্যবধান ছিল না, একটা হাওদ আর কাঠের ব্যবধান ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মুআয, হে মুআয শোনো, হাল তাদরি মা হাক্কুল আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআয, তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? মুআয, তোমার কি এই বিষয়ে কোনো জ্ঞান আছে? তুমি কি বলতে পারবে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আল্লাহু রাসূল আলাম, আমি বললাম আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, বরং আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, মুআয শোনো, ফাইন্না হাক্কাল আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে বান্দার উপরে, বান্দারা দিন-রাত 24 ঘন্টা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করবে এবং তার ইবাদতে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। অর্থাৎ যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র রাত দিন 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে শরীক করবে না, মাজারে সিজদা দিবে না, হাতে পায়ে তাবিজ লটকাবে না, কোনো মাজারে সিজদা করবে না, এইদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে হকটা, যে ব্যক্তির দাবিটা এই হকটা পরিপূর্ণ করতে পারবে, তো ওই ব্যক্তিও, ওই বান্দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা হক রাখে। সেটা কি? তারপর অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হাক্কুল ইবাদি আল্লাহ, আর বান্দার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ ইবাদিবা মান লা ইশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না, এমন ভয়ানক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবে না, ওই ব্যক্তিকে পাকড়াও করবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোথাও মাথা নত করে নাই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করেনি, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে না। সুবহানাল্লাহ।